সম্প্রতি সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি শুরু হওয়ার পর আলোচনা তৈরি হয় দেশজুড়ে। আলোচনায় ঘি ঢালে এমভি ইউয়ান জিয়ান ফা জং নামের জাহাজ বন্দরে আগমন করে পণ্য খালাস করার পর কি ছিল সেই জাহাজে, সর্বত্র আলোচনা এই নিয়ে। শিপিং ও কাস্টমস বলছে আমদানি হওয়া কন্টেনারে ছিল শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। একসময় পাকিস্তান থেকে পণ্য পরিবহনে তৃতীয় দেশের ওপর নির্ভর করতে হতো বাংলাদেশকে। শ্রীলঙ্কার কলম্বো এবং সিঙ্গাপুর বন্দর ছিল সেই সময় ভরসার জায়গা। এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি আমদানি রপ্তানি শুরু হয়। সম্প্রতি এমভি ইউয়ান জিয়ান ফা জং নামের একটি জাহাজ পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনারে পণ্য এনে চট্টগ্রাম বন্দরে খালাস করে। পাকিস্তান থেকে কি এসেছে এই জাহাজে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভারতীয় মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে সংবাদ প্রকাশ করলে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে শিপিং ও কাস্টমস বলছে কন্টেইনারে ছিল শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। পাকিস্তানি জাহাজটি চট্টগ্রাম আগমনের প্রক্রিয়া জানিয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জানালেন, নতুন এই রুট চালু হওয়ার ফলে আমদানি রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে মর্মে জানা যায়। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিষয়টিকে ইতিবাচক জানিয়ে এই ব্যবসায়ী নেতা জানালেন, এতে চায়না ইন্ডিয়া নির্ভরতা কমবে, পাশাপাশি ব্যবসায়ীরা লাভবান হবে। আপনার যে মার্কেট ছিল সেই আপনার মার্কেটে যদি সম্প্রসারণ ঘটে, সেখানে অবশ্যই আপনার রেট যাচাই বাছাই করার, আপনার পণ্যের যে দাম কস্টিং সেটিকে যাচাই বাছাই করার একটা সুযোগ তৈরি হয়। সেই সুযোগে আমাদের যত বেশি আপনার বাজার ওপেন হবে, তত বেশি আমরা সেই সুযোগটা গ্রহণ করতে পারবো। সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বন্দরগুলোর চেয়ে বেশি। এই দীর্ঘ দূরত্বের কারণে নতুন সেবা চালুর জন্য দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করেছে বলেও জানান কর্তৃপক্ষ। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।